যে খবরে নজর রাখবো, এসএসসি ভবনের সামনে উত্তেজনা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার পরিস্থিতি, এসএসসি ভবনের সামনে উত্তেজনা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সল্টলেকের করুণাময়ীতে। বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করা হয়েছে এসএসসি ভবনের সামনে। উত্তেজনা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের, অর্থাৎ অভিযান ঘিরে এই উত্তেজনা তৈরি হয়েছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে রাজপথে বসে তারা বিক্ষোভ দেখিয়েছেন, ধর্ণা অবস্থান করেছেন, সে জায়গায় দাঁড়িয়ে আজকে চাকরি প্রার্থীদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শুরুতেই বাধা দেয় পুলিশ, আর তারপরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের করুণাময়ীতে। ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, এসএসসি ভবনের সামনে উত্তেজনা, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার পরিস্থিতি। জাহাঙ্গীর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জাহাঙ্গীর, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? জাহাঙ্গীর, শোনা যাচ্ছে? আমি আর একবার জানার চেষ্টা করছি। আজকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ছিল, আর সেই অভিযানের পূর্বে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল করুণাময়ী সেখানে। তারপরে যখন ব্যারিকেড টপকে যখন যাওয়ার চেষ্টা হয়, সেখানেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এসএসসি চাকরি প্রার্থীরা। তারপরে কিন্তু তারা রাস্তায়, যারা চাকরি প্রার্থী আছে তারা কিন্তু রাস্তায় বসে পড়ে। তারপরে রাস্তায় বসে পড়লে পুলিশ আধিকারিক তাদেরকে কিন্তু একেবারে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তাদের যে মূলত দাবি, যে 2016 সালের আপার প্রাইমারি নিয়োগের যে 1452 জন প্রার্থীকে চাকরি দেওয়া ও সুনিশ্চিত করতে হবে, এই সমস্ত দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আজ আন্দোলন করছিল। তবে তাদেরকে যখন পুলিশের পক্ষ থেকে যখন ব্যারিকেড দেওয়া হয়, সেই ব্যারিকেড টপ করে নেই, সেখানেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে চাকরি প্রার্থীরা। তারপরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে জোর করে একেবারে টেনে হিঁচড়ে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়। একদমই। সেক্ষেত্রে জাহাঙ্গীর, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ? প্রথম থেকেই পুরো সজাগ ছিল যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য প্রথমে কিন্তু ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু দেওয়ার পরে কিন্তু যখন ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করছিল, তারপরে যখন কোনো রকম যখন পরিস্থিতি উত্তেজিত হচ্ছিল, তারপরে পুলিশ কিন্তু তাদেরকে ওখান থেকে শরীর টানে তুলে নিয়ে গাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। তারপরে যে সমস্ত অন্যান্য যারা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আপাতত রাস্তা ক্লিয়ার করে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক এখন আপাতত। ধন্যবাদ জাহাঙ্গীর।